শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান ১ এবং সর্বশেষ জানাবো পিলখানা হত্যার সাথে জড়িত শেখ হাসিনা, তাপস এবং সজীব অজের জয় প্রমাণসহ থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমরা আন্তর্জাতিক আদালতের সার্ভেয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংস ২ অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতের রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণও আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবেই। তবে সেই বিচারের আগে শেখ হাসিনা কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন, নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এইসব অপরাধের কথা স্মৃতিভ্রষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে। দেখতেই তো পারছেন, এক ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে 14 বছর ধরে এই আজব মুসলমান জাতি একেবারে পৌত্তলিক কায়দায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে। অথচ 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পরে ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ার জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানে না। যাই হোক, এবার শেখ হাসিনা অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর পর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের উপর থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব অজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছে। শেখ রেহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদার নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশ অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভার কাজ করেছেন। শেখ হাসিনা কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখনো অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতিরও নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি পেরেছেন সেটাও আমজনতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথেই ঘুরছেন। শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকেই দাবি করেন যে বেআই নাকি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বেআইয়ের ছোট ভাই যদি 2000 কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন। ওই প্রতিবেদনটিতে বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যৎ মামলায় আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন।